আইজ আমি আপনারারে আমার অ্যালটমেন্টের মাঝে একটা টবের মাঝে কিছু লাউ রইয়া রাখছিলাম। ও লাউর প্লান্টসটার আপডেট দিম আর সাথে দেখাইমু পেঁয়াজ ছোটোয় বড়ই মিলাইয়া মাশাল্লাহ বাক্কা কয়েকটা লাউ ধরছে। এর মাঝে পেঁয়াজ একটা লাউ রেডি হয়ে গেছে ধরে লোক হারভেস্ট করার লাগিও। তো লাউটা আমি 2 একর ভিতরে হারভেস্ট করবো, তবে টুডে আর হারভেস্ট করাম না পেঁয়াজ, টুডে জাস্ট আমি একটু পলিনেট করিয়া দিব বাক্কা কয়েকটা ছোটো ছোটো লাউ অগুন্তরে। আর সাথে আপনারা দেখাইলিম একটা লাউ যে রেডি হয়েছে, কইলাম একটা কত বড় হয়েছে আর ছোটো আরও কতটা লাউ ধরছে। তো সেই ভিডিও যাইবার আগে পেঁয়াজ আগে আপনারা দেখাইলাম আমি দেখোকা ভিডিওর শুরুত যে 2টা লাউ আমি আপনারা দেখাইলাম। 2টা লাউ হয়েছে পেঁয়াজ লাস্ট ইয়ার আমার গার্ডেনও হয়েছিল। আর এই 2টা লাউ রাখছিলাম পেঁয়াজ আমি বীজর লাগে। একজাত সিড দেখোকা পেঁয়াজ একজাতর মানে লাউ আর কি। তো একটু আগে আপনারা আমি যে লাউটা দেখাই আইছি একটা ছিল টবর মাঝে রোয়া কিকটার জ্বর, ওখান খুঁজিয়া লাউটা আমি আপনারা দেখাইলাম একটার জ্বরে হয়েছে গিয়া মাটির মাঝে দেওয়া। তো যদিও একজাত লাউ পেঁয়াজ টবর মাঝে একটা রোয়া একটা আপনারা দেখছেন যে লম্বা হয়েছে ঠিক আছে, কিন্তু সাইজে বেশি বড় হয়েছে না। একটার জ্বরটা ছিল টব। আর এখন যে লাউটা আমি আপনারা দেখাইলাম একটার জ্বরটা হয়েছে গিয়া মাটিত। আর লাউটা পেঁয়াজ মাশাল্লাহ অনেক বড়। আর এক হাতে আসলে বেড়ায় না, মুঠ করি ধরলে এক হাতে বেড়ায় না, 2 হাত দিয়ে ধরা লাগে বলে আপনারা বুঝতে পারছেন লাউটা কত বড়। অবশ্য আমার চ্যানেলের মাঝে ভিডিও দেওয়া আছে পেঁয়াজ। আর লাউটা আমি মাফিয়াও দেখাইছি, ফাতারে মাফিয়া দেখাইছি, লাম্বে মাফিয়াও দেখাইছি কতটুকু লম্বা। তো সেম লাউর বেশি পেঁয়াজ আমি আমার অ্যালটমেন্টের মাঝেও আমি রইয়া দিছি। তো রইয়া দেওয়ার পরে পেঁয়াজ অ্যালটমেন্টের মাঝে তো আমি টবর মাঝে রইয়া দিছি। আর অ্যালটমেন্টের পেঁয়াজ একটা অসুবিধাও মাটির মাঝে লাউ গাছ রইয়া দিলে বেশি ভালো হয় না, একটু স্লোগে বেশি প্রবলেম করিলে আর ঠান্ডা বেশি বেশি পালা করে না। ওর লাগে আমি টবর মাঝে রইয়া দিলাইছি অ্যালটমেন্টও, মাটির মাঝেও কিছু রইয়া দিছি আপনারা আপডেট দিমুনি আমি। তেমন পালা করেন না আসলে মাটির মাঝে যেমন রইয়া দিছি। আর এখন খুবই আজ যে লাউটা আমি আপনারা দেখাইলাম একটা আমার লাস্ট ইয়ারের লাউ, একটু অবশ্য বিজন নাই, একটু হয়েছে গিয়া আমার লাস্ট ইয়ারের প্রায় 6.5 ফুট ওরকম লম্বা হয়েছে লাউটা। তো সেম জাতর সিডা কি আমি আমার অ্যালটমেন্টের মাঝেও রইয়া দিছি, তবে ইউটিউবের মাঝে পেঁয়াজ আমি 2-3 জাতর লাউ রইয়া দিছি আর কি। তো বাস লাউর জাতরা কি একটা লাউ টিকছে আপনারা আমি দেখাইলাম একটু পরে। তো দেখো পেঁয়াজ এটা আর কত বড় সাইজের লাউ আমার ফ্রন্ট গার্ডেনও যে দেখাইছিলাম লাস্ট ইয়ারের। আর দিস ইয়ার টপর মাঝে দেখো আপনারা মানে সাইজেও তো বেশি বড় হয়েছে না, তবে লম্বা হয়েছে পেঁয়াজ দেখো আপনারা। তো লাউটা দেখো আমি আপনারা দেখাইলাম মাশাআল্লাহ আল্লাহুম্মা বারিক, যতটুকু হয়েছে পেঁয়াজ আলহামদুলিল্লাহ। আমি মনে করাম আর কি পেঁয়াজ যে 2টা কারি রান্দা যাইব যতটুকু হয়েছে আর কি। এটা তো অনেক বড় বড় হয় পেঁয়াজ, 6 ফুট 7 ফুট ওরকম লম্বা লম্বা লাউ হয় আর সাইজেও অনেক বড় হয়। তো একটা টবর মাঝে যেহেতু জোর দেওয়াতে বুঝতে পারলাম না একটা ইলান বেশি বড় করবো হইবনি। তবে কিছুদিন পরে পেঁয়াজ এগুলো আমি হারভেস্ট করিলাম। আর করার কারণ একটু গাছের মাঝে আমি আপনারা দেখাইলাম দেখো মাশাআল্লাহ অনেক লাউ কল ধরছে পেঁয়াজ কল্পনার বাড়া। গতকালও আমি কিছু পলিনেট করিয়া দিয়া গেছি, আজকে সকালে আবার আইছি আমি কিছু বিনস হারভেস্ট করার লাগে। অবশ্য মাশাআল্লাহ বাক্কা বিনসও আমি হারভেস্ট করছি। আগামীকাল পেঁয়াজ আপনার লগে আমি শেয়ার করবো, যদি ভিডিওটা রেডি করতাম পারিতে দেখাইমু কিছু রানার বিনস আমি হারভেস্ট করছি। তো গতকাল পেঁয়াজ যেগুলো আমি পলিনেট করিয়া গেছিলাম কিন্তু আপনারা দেখেও বুঝে নিতে পারা লাউর আগার মাঝে যে ফ্লাওয়ার এগুলো একটু ফুটা ফুটা হয়ে গেছে। আর আজকে ইয়া দেখলাম পেঁয়াজ আরও 4-5টা লাউ ওরকম ফুটিয়া বই থাকছে। তো আমার হাজব্যান্ডে কইলাম কি যে আগেও কিন্তু পলিনেট করিলাও, শেষে আবার বুলিয়া যাইমগি ও কাজ করি আর যাইমগি। তো বুলিয়া যাইতাম না করি পেঁয়াজ আমি পয়লা আইও ওলাও গেছে আগে পলিনেট করিলিলাম দেখো। আর আমি ভাবলাম যে তুমি পলিনেট করলাম আমার পেঁয়াজগুলোর লগে তোরা শেয়ার করিলাই আর সাথে একটু আপডেট দিলাইলাম আমার অ্যালটমেন্টের লাউর গাছর। সপ্তাহ 10 দিনের মাঝে আপনারা লগে শেয়ার করা হয়েছে না। এখানে দেখো পেঁয়াজ এক জায়গার মাঝে কতটা লাউ মাশাআল্লাহ দেখিয়া খুবই ভালো লাগে। তবে যদি এক লতর মাঝে সবটি হয় পেঁয়াজতে ঠিক তো নাই, টিকার সম্ভাবনা খুবই কম। আর যদি একটা লতর মাঝে একটা হয় তাহলে আশা করি আমি কানোর মাঝে 2-3টা লাউ টিকতো। এখানের মাঝে দেখো পেঁয়াজ এক লাইনও 4টা লাউ আর উপরে একটা 5টা।
আর ছোটো ছোটো তো আরও বাক্কা কয়েকটা লাউ আপনারা আমি দেখাইলাম দেখোকা। বুঝতাম পারলাম না বিয়াজ ইগুন কতটুকু বালা করবো কি বাদ করবো, যদি ঠিকই আঁকি তে আপনারা আমি আপডেট দিম এক সপ্তাহ বাদে লাউর গাছও কয়টা লাউ টিকলো। আর এর ভিতরে যদি বিয়াজ আমি বাস লাউটা হারভেস্ট করিলাই ওটারও আপডেট আমি আপনারা দিম। আর বাস লাউটা যদি হারভেস্ট করি না তে ছোটো ছোটো যেগুন আইছে সেগুন বড় হইতে একটু টাইম নিব। আর এগু যেহেতু বিয়াজ আমি বীজর লাগি রাখতাম না, তার এগু বেশি দিন গাছের মাঝে রাখিও লাভ নাই, একটু খসি থাকতে খাও বালা, তো ছোটো যেগুন ওগুন থাকি খুব কুইক বাড়ি যাব। অনেকটা মাত্রাম বিয়াজ ভুল ত্রুটি হইলে প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবা। আর আমার লাউ প্লান্টসর যে আপডেট আপনারা দিলাম কিলা লাগলো প্লিজ কমেন্ট করিয়া জানাইবা। আর যদি ভালো লাগে বিয়াজ আমার ভিডিওটা প্লিজ ছোট্ট করে একটা লাইক দিবা, দিয়ে আমার ভিডিওটা আপনারা কন্টিনিউ করবা। তো একটা লাউ দেখো বিয়াজ কিছু থেরা এগুলো অবশ্য বাস লাউ একটু থেরা হয়ে গেছে। ফার্স্টে যে সময় লাউটা পলিনেট করা হয়েছে এই সময় বিয়াজ আমি আদি পলিনেট করছিলাম না, ন্যাচারালভাবে পলিনেট হয়েছিল। এটা একটা ফাতার উপরে তুলে আসলে আমি দেখছি না, একটু সিফার মাঝে আসিল লাগি শুরুতে একটু থেরা হইয়া মানে বাড়ছিল। শেষে দেখার পরে আমি একটু লামাইয়া দিছি ফাতার উপর তনে ফেস্তনে বার করিয়া আর কি। তা লামাইয়া দেওয়ার পরেও বিয়াজ ওরকম থেরও রয়েছে একটা আর মানে লম্বাও না আর কি, থেরা হইয়া কি বড়র। তারও দুই তিনটা গাছও আছে বিয়াজ এলটমেন্টের মাঝে আমার সেগুনটার মাঝে ওলা ছোটো ছোটো লাউ হল ধরছে, ধরা স্টার্ট করছে, তেমন করিয়া বড়ো হয়েছে না একটা। তো যদি বড় বড়ো হয় বিয়াজ আপনার লগে আমি শেয়ার করবো। তো ছোটো হোক আর বড়ো হোক বিয়াজ নিজে বেশি তো গাছ রইয়া গাছ লাগাইছি, লাউ ছোটো ছোটো ধরছে, দেখি 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 বিয়াজ আস্তে আস্তে ওগুনটা বড় হয়েছে, আসলে খুবই ভালো লাগে। আর আমার কাছে তো বিয়াজ গাছও যত সময় লটকাল থাকে অত সময়ও বেশি ভালো লাগে। আমার মনে চায় না কাটিয়ে আনতাম, মনে চায় যেমন খালি গাছের মাঝে থাকতো আর আমি বাড়ি বাড়ি গিয়া খালি এভরিডে এক্সচেঞ্জ করে দেখতাম, কাটিয়ে আনি নিলে তো সুন্দর শেষ হয়ে যায়। আমার হাজবেন্ডে দেখো বিয়াজ বাক্কা কাঠা লাউরে তাই পলিনেট করিয়া দিলাইছেন অফ ক্যামেরায়ও। আর অনেক দেখো আর একটা না দুইটা লাউ আর বাকি রয়েছে ও কিন্তু খররা। তো বিয়াজ এখন আমি আপনারা কিছু বিদায় নিমগি, সকল ভালো থাকবা, সুস্থ থাকবা এবং নিরাপদে থাকবা। আর নেক্সট কোনো ভিডিওতে ইনশাল্লাহ আবার আপনারা লাগে আমার কত হইব অন্য কোনো নতুন ভিডিও লই আইমু আপনারা লাগে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম, থ্যাংক ইউ ফর ওয়াচিং।